নানা ধরনের পশুপাখি ছাড়া দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী, আর সবই প্রদর্শন হচ্ছে প্রাণী সম্পদ মেলায়। রঙিন পরিবেশে নানা জাতের পশু পাখির পাশাপাশি মেলায় চোখে পড়ে কিছু ব্যতিক্রমী প্রদর্শনীয় দেশি বিদেশি বিভিন্ন জাতের মুরগি, পাখি, বিড়াল ও কুকুর দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। বিশেষ করে অনন্য বৈশিষ্ট্যের বিদেশি কুকুরগুলো সবার দৃষ্টি কাড়ে। মেলায় নজর কাড়েন দুই তরুণীও, যারা সঙ্গে এনেছেন বিশেষ জাতের বিড়াল ও কুকুর। শুধু প্রদর্শনী নয়, পশু পাখির প্রতি মানবিক দায়িত্ববোধ থেকে তারা এ উদ্যোগ নিয়েছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাদের উপস্থিতি দর্শনার্থীদের আগ্রহ আরো বাড়িয়ে তোলে। আজকে এই প্রাণী সম্পদ মেলায় সরকারের যে উদ্যোগ, এই উদ্যোগের ভিতর না রেখে বাস্তবায়ন করলে সেটা আমাদের জন্য একটু সুবিধা হতো। এই উদ্যোগের ফলশ্রুতিতে যে পশু প্রেমী তৈরি হচ্ছে। চট্টগ্রাম নগরে এখন অনেকেই বিড়াল কুকুর পোষেন, অনেকে আবার পুষতে চান, কিন্তু কাজের ব্যস্ততা বা দূরে কোথাও যেতে হলে পোষা প্রাণীগুলোকে দেখাশোনার চিন্তায় তারা পিছিয়ে আসেন। এই বাস্তবতা থেকেই দুই তরুণী এগিয়ে এসেছেন। নিজেদের ভালোবাসা থেকে তারা শুধু নিজেদেরই নয়, অন্যদের পোষা কুকুরও নিজেদের কাছে রেখে যত্ন নেওয়ার দায়িত্ব পালন করছেন। দূরে কোথাও বেড়াতে যায়, তাদের নিজেদের আদরের পোষ্যকে আমার কাছে রেখে যেতে পারেন কিছুদিন, সপ্তাহ, মাসের জন্য। এবং যারা নিউটার করেন, অনেক সময় আছে আমাদের আপুরা সামলাতে পারেন না নিউটার করা ক্যাট, নিউটার করা ডগ, তারা আমার কাছে রেখে যেতে পারেন কিছুদিনের সেবার জন্য। প্রাণীদের প্রতি দুই তরুণীর এই মানবিক আচরণ অনেকের প্রশংসা কুড়াচ্ছে। অনেকে আবার বিদেশি কুকুর পুষতে চান, তবে বিদেশ থেকে কুকুর বিড়াল আনতে অনেক খরচ, তাই তারা পিছিয়ে যাচ্ছেন। যদি সরকার এদিকে একটু ছাড় দেন, তাহলে অল্প খরচে বিদেশি কুকুর বিড়াল আনা যাবে। এতে অনেকে আবার ব্যবসাও করতে পারবে, ফলে কমবে বেকারত্ব, এমনটাই মনে করেন অনেক দর্শনার্থী। সঠিক জাত নির্বাচন করে এক্সপোর্ট করতে পারি, সেটা আমাদের জন্য লাভজনক। এবং আমাদের দেশে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে, ইম্পোর্টেড প্রাণী আছে, তাদের প্রোডাকশনে যেতে চাচ্ছে না, শুধুমাত্র এক্সপোর্ট করার কিংবা বিক্রি করার জায়গা নাই বিধায়। যদি এক্সপোর্ট করার সুযোগটা থাকতো, তাহলে আমাদের এই সেক্টরগুলো আরো লাভবান হতো এবং আরো বড় হতো। প্রাণী সম্পদ মেলার এই উদ্যোগ শুধু বিনোদনই নয়, পশু পাখির প্রতি দায়িত্ববোধ ছড়িয়ে দেওয়ার একটি বার্তাও হয়ে উঠেছে। নাইমুল হাসিব, কালবেলা।